হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। তো এই ভিডিওতে দুজন ফরেনারের ব্যাপারে তোমাদেরকে আপডেট দিব। যদিও ফার্স্টের আপডেটটা কালকের লাইভেই দিয়েছি, কিন্তু লাইভে যেটা হয় তোমরা বারবার যে কমেন্টটা করো লাইভটা বড় হয়ে যাচ্ছে, এবং আমি বারবার যে কথাটা বলি যে লাইভে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এসে কোশ্চেন করে এবং একই কোশ্চেন বারবার আসে, তো সেই কারণেই একই কথা বারবার বলতে হয়। তো যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কালকে তোমাদেরকে যেটা বলেছিলাম, অস্কার ব্রুজন তার বিদেশির পছন্দের তালিকা জমা দিয়েছেন এবং সেটা অবশ্যই থংবই সিংটোকেই দেওয়া হয়েছে, এবং যেটা একদম প্রথম দিকে থাকা একজন প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, বসুন্ধরা কিংসের মিগুয়েল দামাসেনা, তাকে নেওয়ার জন্য কিন্তু অস্কার ব্রুজন ইমাই ম্যানেজমেন্টকে বলেছে। এবং যেটা বারবারই আমরা বলেছি, কালকে লাইভে বলেছি, বেশ কয়েকদিন ধরেই বলছি, এবার টিম বিল্ডিংয়ে ইমামি ম্যানেজমেন্টই কিন্তু দায়িত্ব নিয়ে টিম বিল্ডিংটা করছে। তো সেক্ষেত্রে অস্কার কিন্তু ইমামি ম্যানেজমেন্টকে বলেছেন যে মিগুয়েলকে তার দরকার। এবার দরকার বললেই তো সবসময় পাওয়া যাবে এরকমটা তো নয়, তার কারণ মিগুয়েলকে পাওয়ার জন্য প্রায় 6 থেকে 7 কোটি টাকার মতো একটা কিন্তু ধাক্কা রয়েছে। তার কারণ বসুন্ধরা কিংস তারা কিন্তু কোনো অবস্থাতেই মিগুয়েল দামাসেনাকে ছাড়তে রাজি নয়। তো সেক্ষেত্রে যদি ইস্ট বেঙ্গলকে মিগুয়েল দামাসেনাকে নিতে হয়, তাহলে এমন একটা ক্লাব থেকে নিতে হবে যে ক্লাব কিন্তু মিগুয়েল দামাসেনাকে ছাড়তে রাজি হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই তার দামটা অনেকটা বেড়ে যাবে, এবং কতটা তারা অ্যাফোর্ড করতে পারবে সেটা নিয়ে তো একটা ডাউটফুল জায়গা তো থেকেই যাচ্ছে। অস্কার ব্রুজন চাইছেন মিগুয়েলকে, আমি আর অন্য কোনো ফরেনারের ব্যাপারে কিছু বলতে পারবো না আপাতত, তবে মিগুয়েলকে অস্কার ব্রুজন চাইছেন, এবার দেখা যাক কি হয়। তবে আমি আবারও বলছি, কেউ কিন্তু এইটা ধরে নেবেন না যে মিগুয়েল চলে এসেছে ইস্ট বেঙ্গলে, তার কারণ মিগুয়েলকে আনা আমি বলবো অত্যন্ত ডিফিকাল্ট, বাট অস্কার ব্রুজন চাইছেন, এইটুকু আমি বলতে পারি। যদি না হয় পরবর্তীকালে অন্য কোনো বিদেশিদের দিকেই যেতে হবে, তার কারণ বাজেট অবশ্যই কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের জেসন কামিন্স, তিনি কি আর মোহনবাগান সুপার জায়ান্টে থাকবেন না? এটা এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন। বিভিন্ন জায়গা থেকে কিছু খবর আসছে এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে, জেসন কামিন্সের কাছে নাকি একাধিক আইএসএল ক্লাবের অফার রয়েছে এবং তারা কিন্তু জেসন কামিন্সের স্যালারি দিয়েই তাকে নিতে চায়, এবং তিনিও কিন্তু তার স্যালারি কিছুটা কমিয়েই ফার্স্ট টিমে চান্স পাবেন এরকম কোনো ক্লাবে কিন্তু খেলতে চাইছেন। তো কামিন্সের ব্যাপারটার দিকে আমাদের নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।